হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে সকলের প্রিয় রসগোল্লা। তো চলো দেখে নিই কীরমভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। তারপর এটা একটু ফুটতে দেব। ভালো করে দুধটা একটু ফুটিয়ে নেবো আগে। মাঝে মাঝে ফোটার মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি। এরপর ফোটা হয়ে গেলে আমি এতে একটু লেবুর রস দিয়ে দেবো। তোমরা ভিনেগার দিয়েও কাটাতে পারো। প্রথমে ছানা কাটাতে হবে, তো সেই কারণে আমি লেবুর রসটা দিয়েছি। এখানে লেবুর রসটা আমি দুটো স্লাইস দিয়েছি আর কি লেবুর, দিয়ে সেটা দিয়ে আমি কাটিয়ে নিচ্ছি ছানাটা। কিছুক্ষণ পরেই দেখো ছানাটা কেটে গেছে। তো এখানে পুরোপুরিভাবে ছানাটা কেটে গেছে এখন। তো এবার আমি এটাকে কি করব, প্রথমে একটা বাটি নেব, তাতে একটা শুকনো কাপড় নেব। এবার এতে আমি ছানাটা তুলে নেব, দিয়ে জলটা ঝাড়াতে দেব। ছানাতে যেন একটা চুলও এক্সেস জল না থাকে, যতটা আছে পুরো যেন সব ঝাড়িয়ে ফেলতে হবে। তো এরমভাবে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি। ঝাড়িয়ে নেওয়ার পরই এতে একটু নর্মাল জল দিয়ে আর একটুখানি ধুয়ে নেবো, যাতে লেবুর রস থাক বা ভিনিগারের সেই রসটা থাক, সেটা যেন পুরোপুরিভাবে চলে যায়। কারণ এতে যদি ভিনিগার বা লেবুটা যদি থেকে যায় রসটা, তাহলে কিন্তু ছানাটা প্রচণ্ড হার্ড হয়ে যাবে, তখন রসগোল্লার মধ্যে রসটা ঠিক ঢুকবে না। তো এই কারণে আমি পুরোপুরিভাবে ঝাড়িয়ে নিয়েছি, এবং ঝাড়ানো হয়ে গেলে সেই বাটিতেই আমি আর একটা বাটি চাপা দিয়ে রেখে দিয়েছি। খুব হেভি ওয়েট কিছু দিতে হবে না, সামান্য অল্প মিডিয়াম ওয়েট হলেই সেটাতে যে বাদবাকি এক্সেস জলটা সেটা বেরিয়ে যাবে। আর এখানে আমি রসটা বানানোর জন্য প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে ততক্ষণ আমার ওখানে হচ্ছে রসটা। তো আমি এইখানে দেখো, এবার আমি 5 থেকে 7 মিনিট মতো রেখেছিলাম ছানাটা। তো এখানে আমার জল সবই বেরিয়ে গেছে, এক্সেস যা ছিল সবই আমার এই কাপড়ে উঠে গেছে। তো এবার আমি ছানাটা নিয়ে নেবো থালাতে। প্রথমে ছানাটা যে ডেলা হয়ে আছে সেটাকে আমি আগে ভেঙে নেব। আর আমি এখানে বলছিলাম এই হাতের তালুটা ইউজ করতে হবে মাখার জন্য, কিন্তু তার আগে আমি ছানাটা ভেঙে নিলাম। দেখো, এবার আমি এই হাতের তালুটা ইউজ করেছি ছানাটাকে মাখার জন্য।
এরমভাবে ছানাটাকে মেখে নিতে হবে, দিয়ে হালকা হালকা করে ছানাটাকে তুলে নিতে হবে। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। দিয়ে চলো বাদবাকি ছানাটা মেখে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এখানে আমার ছানাটা পুরো মাখা হয়ে গেছে। তো এইরকম হয়েছে ছানাটা, একদম যেরকম আমরা ময়দা ধরো রুটি করি বা লুচি করি ঠিক সেরকম হয়ে যাবে, আর ভীষণ সফট হয়ে যাবে। এবার আমি সামান্য ময়দা ওপর দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। দেখো এখানে আমার ছানাটা রেডি। এখানে আমি ছানাটাকে এরমভাবে গোল করে নিয়েছি। এটা তোমরা চাইলে একটা কাপড় দিয়েও রেখে দিতে পারো ঢেকে, কিন্তু আমি এখানে ঢাকিনি। এবার আমি ছোট ছোট বল আকারের শেপে কেটে নেব, একদম লেচির মতো ছোট ছোট করে নেব, মানে যেরকম সাইজ তোমরা প্রেফার করবে সেই রকম কেটে গোল গোল বল আকারে বল পাকিয়ে নেবো আর কি। বলগুলো ঠিক এরকম হবে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখানে ততক্ষণ আমি গোল পাকিয়ে নিই। আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনির সাথে যে চিনির সিরাপটা করে রেখেছিলাম সেটা আমি আলাদা রেখে দিয়েছি। দিয়ে আবার আমি এখানে জলে তাতে আবার চিনি দিয়েছি, কারণ এই বলগুলো চোবাতে হবে তাই জন্য। তো এখানে আমার রেডি হয়ে গেছে আর রসগোল্লার বল। এগুলো আস্তে আস্তে, এগুলো ছোট করেছি বাট এগুলো ফুলে যাবে আস্তে আস্তে, যখন রসে যাবে এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এটা দেখো আমি জলটা ফুটিয়ে নিয়েছি, এবার ফোটার সময় আমি এই বলগুলোকে ছেড়ে দেবো। যখন ফুটবে ফোটার সময় সময় বলগুলো দিয়ে দেবো। এখানে দেখো আমি সবকটা দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে ফুলেও যাচ্ছে। আমি কত ছোট ছোট দিয়েছিলাম, তোমরা এখানে তফাৎটা বুঝতে পারবে যে এটা জিনিসটা ভেতরে আর কি রস ঢুকছে। তো দেখো কত বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন সব এক সাইজেরই হয়ে গেছে, কিন্তু আমি অনেক ছোট বল করেছিলাম। মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে করলেই বলগুলো বেশ বড় বড় হয়ে যাবে। এবার দেখো পুরো রসগোল্লা দোকানের মতো দেখতে হয়ে গেছে। তো আমি এইভাবে রসগোল্লা বানিয়েছিলাম, তোমরাও বাড়িতে এরমভাবে ট্রাই করতে পারো এবং জানিও কমেন্টে কীরকম হয়েছে। আর এরমভাবে গরমও খাওয়া যাবে রসগোল্লা, আবার এটা ফ্রিজে রেখে দিলে ঠান্ডাও, অনেকে ঠান্ডা গরম মানে আলাদা আলাদা খেতে পছন্দ করে, তো সেইভাবেও এটা খেতে পারো। আর আমার ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।